আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আম পারা কোরআনুল কারীমের 30 নম্বর পারার প্রথম সূরা নাবার 6 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল, হামজা জবর আ, লাম মিম জবর লাম। আলাম আটা হরকত, কারণ আলিফের উপর এক জবর রয়েছে। এক জবর থাকলে তাড়াতাড়ি পড়তে হয়, এক জের থাকলেও তাড়াতাড়ি পড়তে হয়, এক পেশ থাকলেও তাড়াতাড়ি পড়তে হয়। অর্থাৎ এক জবর, এক জের, এক পেশ কোরআনুল কারীমের যেই স্থানে আসুক তাড়াতাড়ি পড়ব। অর্থাৎ হামজা জবর আ। হামজা কেন বললাম আলিফকে? এটা আরেকটি নিয়ম। এটা হচ্ছে আলিফ যখন খালি থাকবে, আলিফ যখন খালি থাকবে, অর্থাৎ আলিফের উপর জবর জের পেশ সাকিন কোনো কিছুই থাকবে না, তখন উক্ত আলিফকে আলিফই বলবো। আর যখন নাকি আলিফ খালি থাকবে না, অর্থাৎ আলিফের উপর জবর হোক, জের হোক, পেশ হোক, যাই হোক, তাহলে ওই আলিফকে আলিফ বলা যাবে না, কি বলতে হবে? হামজা। তাহলে হামজা জবর আ, লাম মিম জবর লাম, এটা জজমওয়ালা হরফ, তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হবে। আলাম, নুন জিম জবর নাজ, আলাম নাজ। এখানে কলকলা হয়েছে। কলকলা কাকে বলে? যে 5টি হরফ। কোরআনুল কারীম শেখার জন্য 29টি হরফ প্রয়োজন। এই 29টি হরফ থেকে 5টি হরফ, এই 5টি হরফের উপর যদি সাকিন থাকে, জজম থাকে, তাহলে উক্ত হরফকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়তে হয়। যেমন আলাম নুন জিম জবর নাজ থেকে নুন জিম জবর নাজ, অর্থাৎ ধাক্কা হবে। নাজ, আইন জবর আ, লাম লাম জের লিল, আলিল, আলাম নাজ আলিল। হামজা র জবর আর, দ জবর দ, আর দ, মিম জের মি, আর দ মি, আলাম নাজ আলিল আর দ মি। হা খারা জবর হা, কিছু সময় লম্বা করেছি, কারণ খারা জবর খারা জের উল্টা পেজ যদি আসে তাহলেও কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। মিহা দাল আলিফ 2 জবর দান, মিহা দান, মিহা দান। ওয়াকফ করিলে, এখানে থামলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। যদি শব্দের শেষে 2টি জবর আসে, 2 জবর থেকে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। মিহা দান থেকে মিহা দা। আলাম নাজআলিল আরদ মিহাদা, ওয়াল জিবালা, ওয়াও লাম জবর ওয়াল, জিম জের জি, ওয়াল জি। সম্মানিত বন্ধুগণ, এখানে খেয়াল করুন, ওয়াও এর উপরে তাসদিদ রয়েছে। তাহলে আমি তো ওয়াও এর তাসদিদকে পড়লাম না। কেন পড়লাম না? যেহেতু এখানে ওয়াকফ করে পড়েছি। যদি আমি এই আগের আয়াতের সাথে এই আয়াতকে একত্রিত পড়তাম, তাহলে এই তাসদিদের কাজে আসতো। যেহেতু আমি এখানে ওয়াকফ করে করেই পড়তেছি, সুতরাং এখানে এই ওয়াও এর তাসদিদকে পড়ার প্রয়োজন নেই। ওয়াও লাম জবর ওয়াল, জিম জের জি, ওয়াল জি, বা আলিফ জবর বা, ওয়াল জি বা, লাম জবর লা, ওয়াল জি বা লা। হামজা ওয়াও জবর আউ, তা আলিফ জবর তা, আউ তা। দাল আলিফ 2 জবর দান, আউ তা দান। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করতে হবে, যেহেতু এখানে 2 জবর রয়েছে। ওয়াল জিবালা আউতাদা। ওয়াও জবর ওয়া, খ জবর খ, ওয়া খ। লাম কুব জবর লাক, ওয়া খ লাক। নুন খারা জবর না, ওয়া খ লাক না। কাপ মিম পেশ কুম, ওয়া খ লাক না কুম। হা জবর আজ, ওয়াও আলিফ জবর ও, আজু ও। জিম আলিফ 2 জবর জান, আজু ও জান। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে এক জবরকে লম্বা করে পড়তে হবে। وخلقناكم أزواجا وجعلنا، واو زبر و، جيم زبر جا، وجا، عين لام زبر عل، وجعل،
নুন আলিফ জবর না, ওয়াজআলনা, নুন ওয়াও জবর নাও, মিম জবর মা, নাউমা, কাপ মিম পেশ কুম, নাউমাকুম, ওয়াজআলনা নাউমাকুম, সিন পেশ সু, বা আলিফ জবর বা, সুবা, তা আলিফ দুই জবর তান, সুবাতান। ওকফ করিলে ওয়াজআলনা নাউমাকুম সুবাতা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, আইন লাম জবর আল, ওয়াজআল, নুন লাম জবর নাল, ওয়াজআলনাল, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা, লাম জেরে লি, বা আলিফ জবর বা, লিবা, সিন আলিফ দুই জবর সান, লিবাসান, লাইলা লিবাসান, ওয়াজআলনাল লাইলা লিবাসান। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে, ওয়াজআলনাল লাইলা লিবাসা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে কন্টিনিউ পড়ি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।